দেখো আমাদের কিন্তু সবথেকে বড় একটা প্রবলেম হচ্ছে ইংলিশ। আর এই ডব্লিউপির ক্ষেত্রে কিন্তু 10 নম্বর যে ইংলিশটা আছে, এই 10 নম্বর ইংলিশ কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমাদের পাস করতে হলে কিন্তু ইংলিশটাকে ইগনোর করতে পারি না। আর প্রত্যেকটা আমরা বাঙালি, তো বাঙালিদের একটা সফট কর্নার থাকে ইংলিশের উপরে। ইংলিশটা আমরা ছোটোবেলা থেকে একটু সৎ ভাইয়ের মতো ব্যবহার করেছি। তো ইংলিশের জন্য আমাদের যে একটা ল্যাক অফ যে পিরিয়ড চলে গেছে, তার জন্য কিন্তু আমাদের এই ভালোবাসাটা কিন্তু দূরে চলে গেছে। তো আমাদের কিন্তু পরীক্ষায় পাস করতে হলে ইংলিশটাকে ভালোবাসতে হবে। ভাই তুমি পরীক্ষায় তোমার ইংলিশের মধ্যে যেরকম সত্য থাকতেই পারে, তুমি ইংলিশ পছন্দ না করতেই পারো, বাট তোমার পরীক্ষার পাস করতে হলে, তোমাকে চাকরি পেতে হলে কিন্তু ইংলিশটাকে তুমি ইগনোর করতে পারো না। এই 10টা নাম্বার তোমাকে ডিসাইড করে দেবে যে তুমি আগামী দিনে চাকরি পাচ্ছ কি পাচ্ছ না। কারণ এই 10 নাম্বার কি বলতো, ওই যে একটা তালা আছে, ঠিক আছে, তালাটার যে চাবিটা, ওই 10 নম্বরের চাবিটা কিন্তু খুলতে হবে, না হলে তুমি কিন্তু ফাইনাল কিন্তু নাম তুলতে পারবে না। তো এই সব থেকে যে ফাইনাল যে লিস্টটা, এটাই নাম তোলা সবথেকে বড় জিনিস। যে আমি ওখানে চাকরি পেয়ে গেছি, আমি চাকরি পেয়ে গেছি, এই কথাটা কিন্তু বলাটা কিন্তু অনেকটা ডিফিকাল্ট। আর এই বলতে গেলে তোমাকে ইংলিশের সাহায্য নিতেই হবে। কারণ এখন জানো প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে, একটাই পরীক্ষা হয় 10 নম্বরের, সেই ইংলিশ 10 নম্বর থাকে, সেই তার উপরে বেস করে কিন্তু টোটাল 85 নম্বরে বেস করে কিন্তু তোমাকে মাঠে ডাকবে, তোমাকে ইন্টারভিউতে ডাকবে। তোমার ওই নাম্বার বেস করে কিন্তু তোমার আবার ফাইনাল লিস্ট তৈরি হবে। তো সেটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে ভাই, যে এই 10 নম্বর কী বলতো, আমাদের কিন্তু সিলেবাসটা হিউজ সিলেবাস। তো আমরা এইটাকে কী করে সামারাইজ করব, কী করে ছোটোর মধ্যে নিয়ে আসবো, সব সেটা চ্যালেঞ্জিং। দেখো আমাদের কিন্তু টাইম হাতে বেশি নেই, তো কম টাইমের মধ্যে সঠিক বই এবং সঠিক প্রসেস, যেটাকে আমরা বলি স্মার্ট স্ট্র্যাটেজি, এটা কিন্তু আমাদের দরকার। এটা না থাকলে কিন্তু তুমি পরীক্ষা পাস করতে পারবে না।